নমস্কার বন্ধুরা, আজকে আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর তোমরা দেখছো। ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমার চ্যানেল যারা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আজকে যে বিষয় নিয়ে এসেছি আমরা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স প্রতি বছরের মতো এবছরও ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্সের অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনের যে ডেট দেওয়া হয়েছে 16 জুলাই 2024 নোটিফিকেশন হয়ে গেল এবং ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্স এই ফিশারিজ সায়েন্সে অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে এবং তার কাজও শুরু হয়ে গেল। এই অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে 17 জুলাই 2024 থেকে 31 জুলাই 2024 রাত্রি 11:59 পর্যন্ত। Last date of submission of application form along with relevant documents online সেটি হচ্ছে 31 জুলাই 2024 রাত্রি 11:59 পর্যন্ত চলবে। মেরিট লিস্ট যেটা পাবলিকেশন হবে, সেই মেরিট লিস্ট পাবলিকেশন হবে 8 অগস্ট 2024 বিকাল 5টার সময়। উল্লেখ্য যে এই ব্যাচেলর অফ যে ফিশারিজ সায়েন্স এই কোর্সটি করার জন্য কোনো এন্ট্রান্স হবে না। এখানে 10+2 এর যে নাম্বার তার ভিত্তিতে হয়ে থাকে। 10+2 এ পিসিএম বি এবং ইংলিশ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ, এই চারটে সাবজেক্ট অন অ্যান অ্যাভারেজ 50% ফর জেনারেল এবং 40% ফর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই এলিজিবিলিটি থাকলে অ্যাপ্লাই করা যাবে। বাট মনে রাখতে হবে যে ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স প্রতি বছরেই অ্যারাউন্ড 90%-এর কাছাকাছি গিয়ে এটা শেষ হয়। কখনো কখনো 87-85% পর্যন্ত নামতে পারে। সেটা প্রতি বছরে নির্ভর করে 10+2 এর কেমন রেজাল্ট হয়েছে তার উপরে। এবছর যেমন বিসিকেবিতে অনেকটাই নেমেছে, ঠিক একইভাবে এখানেও কি হবে বলা যায় না। সুতরাং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা, তারা অবশ্যই অ্যাপ্লাই করবে যারা ফিশারি সায়েন্সে পড়াশোনা করতে চাও। অনেকে বলবে স্যার ফিশারি সায়েন্সের স্কোপ কি? ফিশারি সায়েন্স এমন একটি পড়াশোনা সারা বিশ্বে ভারতবর্ষ উৎপাদন এবং রপ্তানিকারক দেশ হিসাবে উল্লেখযোগ্য একটা স্থানে রয়েছে। তোমরা এই কোর্স করতে যারা ইচ্ছুক বা যাদের কোনো ধারণা নেই, তাদের আমরা বলবো একটু গুগল কাউকে জিজ্ঞেস করো, একটা গুগল কাউকে কাছে গিয়ে পড়াশোনা করো। তোমরা এই বিষয়ে পুরোটা পেয়ে যাবে যে স্কোপটা কেমন আছে, জবের স্কোপ কোথায় কোথায় রয়েছে, এই সমস্ত বিষয়ে তোমরা কিন্তু জানতে পেরে যাবে। যদিও ব্যাচেলার ডিগ্রির পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের টার্গেট থাকে মাস্টার্স করা এবং মাস্টার্স করার পরে বিভিন্ন রিসার্চ ইত্যাদি জায়গায় যাওয়া এবং ভালো পোর্টফোলিও নিয়ে চাকরিতে জয়েন করার উদ্দেশ্যেই তারা যায়। অনেকে হচ্ছে টিচিং লাইনেও চলে যায়। এই কোর্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি রয়েছে সেটিতে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। নেক্সট বলা হয়েছে নট এজটা হচ্ছে নট লেস দেন 17 অ্যাজ অন 31 ডিসেম্বর 2024, অর্থাৎ অ্যাডমিশন ইয়ার যেটা থাকে 31 ডিসেম্বর 2004 অনুযায়ী এখানে আমাদের নট লেস দেন 17 ইয়ার্স, 17 ইয়ারের নিচে হলে কিন্তু হবে না, একদিন কম হলেও কিন্তু হবে না। থার্ড পয়েন্ট আমাদের এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল ছাড়া এই কোর্সের জন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ আদার স্টেট বিলং করে যারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। Candidate must pass higher secondary examination or 10+2 examination of the West Bengal Council of Higher Secondary Education or equivalent examination in sciences stream from any recognized board, council of any institution. The candidate must pass the higher secondary examination 10+2 or its equivalent examination with physics, chemistry, biology and English as compulsory subject with individual pass mark in theory and practical in all the above 4 subjects in regular class mode হতে হবে। এখানে আগেই বললাম যে বলা হয়েছে the candidate must obtain at least 50% marks or 40% in case of candidate belonging to SC, ST, OBCA, OBCB বা PWD এবং বলা হয়েছে এই যে মার্কস যেটা 50% এবং 40% যেটা বলা হয়েছে
বলা হয় যে 4 সাবজেক্টস টেকেন টুগেদার, অর্থাৎ 4টে সাবজেক্টের অ্যাভারেজ। কোনো একটা সাবজেক্টে 50 নিচে আছে বলেছে যে এলিজিবল নয়, অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাডমিশনে কোনো প্রবলেম হবে, সেটা নয়। কোনো একটা সাবজেক্ট 50 নিচে আছে, বা 4টে সাবজেক্ট মিলে যদি আমার ওভারঅল হচ্ছে অ্যাভারেজ 50% হয়, তাহলে আমি এলিজিবল। নেক্সট বলা হয়েছে the students of vocational stream or open schooling are not eligible for the above course। এই কোর্সটার জন্য ভোকেশনাল এবং ওপেন স্কুল থেকে যারা পড়াশোনা করছে তারা কিন্তু এলিজিবল নয়, স্টেট এখানে উল্লেখ করে দেওয়া আছে। The selection of students for admission will be done as per merit list without any entrance examination, যেটা আগে উল্লেখ করেছি। The merit list will be prepared according to percentage of total marks obtained in the subject of HS or its equivalent examination as stated above। যেভাবে বলা হয়েছে সেভাবে 4টে সাবজেক্টের নাম্বার দিয়ে কিন্তু এখানে মেরিট লিস্ট প্রকাশিত হবে। এখানে টোটাল সিট যেটা আছে সেই ব্যাচেলর অফ ফিশারি সায়েন্সের টোটাল সিট রয়েছে 49। এর মধ্যে 10টি সিট থাকবে আইকার বা সিইউটি দিয়ে যারা আসবে তাদের। নেক্সট হচ্ছে ইউনিভার্সিটি সিট রয়েছে 39, যে 39 এর মধ্যে 18 হচ্ছে আনরিজার্ভ বা পিওরলি ওপেন ক্যান্ডিডেটদের জন্য, এসসিদের জন্য 8টি থাকছে, এসটিদের জন্য 2টি থাকছে, ওবিসি এ 4টি, ওবিসি বি 3টি, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন জেনারেল ক্যাটাগরি যা সিট থাকছে তার সঙ্গে 10 এখানে 10% দেওয়া হয়, সুতরাং ইডব্লিউএস এর 2টি সিট রয়েছে। আনরিজার্ভ এখানে আদার বোর্ড যারা রয়েছে, এগুলো আগেগুলো যেগুলো বললাম এগুলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছে তাদের জন্য আগে বললাম। এখন আনরিজার্ভ একটি এবং এসসি একটি, এটি হচ্ছে আদার বোর্ডের জন্য। এছাড়াও জিটিএ জন্য কোটা রয়েছে, হিল যেটা রয়েছে হিল কোটা বা জিটিএ এর জন্য একটি সিট থাকছে, আর পিডব্লিউডির জন্য 2টো সিট থাকছে। জিটিএ একটি এবং পিডব্লিউ সিট হচ্ছে at the rate of 5% will be on horizontal basis। horizontal basis মানে যে ক্যাটাগরির আছে, যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট সেই ক্যাটাগরির হয় তাহলে সেই ক্যাটাগরির যা সিট আছে তার 5% যদি রিজার্ভ থাকে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। দো থ্রু অল ইন্ডিয়া সিইউটি বা আইকার ইউজি যেটা আছে 2024 এক্সামিনেশন দিয়ে আসবে আমাদের আইকার কোটার যে 10টি সিট রয়েছে সেখানে। এবারে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের জন্য এই যে নোটিফিকেশন রয়েছে এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করলেই আমাদের হচ্ছে অনলাইনের যে অ্যাপ্লিকেশনটা খুলে যাবে। প্রসপেক্টাস ডাউনলোড করে নিয়ে পুরো প্রসপেক্টাস পড়ে নেওয়া যেতে পারে, তবে তার মোটামুটি সবটাই প্রায় এখানে দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন ডকুমেন্ট যেগুলো সেগুলো আমাদের এখানকার ওয়েবসাইট থেকে করা যাবে। এদের ওয়েবসাইট হচ্ছে www.wuafsce.org। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের ওয়েবসাইট। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দিতে হবে 500 টাকা ফর জেনারেল অ্যান্ড 250 টাকা ফর রিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট এদের 250 টাকা দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে এই যে টিউশন ফি সুবিধা, এই অ্যাপ্লিকেশন ফি সুবিধা নেওয়ার পরে অ্যাপ্লাই করার পরে কেউ দেখা গেল তার ভ্যালিড হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট সে বের করতে পারেনি, সেই ক্ষেত্রে কিন্তু তার সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং সে এখানে চান্স পাবে না। পরবর্তীকালে যদি খালি থাকে তখন জেনারেল হিসেবে চান্স পেতে পারে। সুতরাং ইনকাম সার্টিফিকেট যাদের বের করার নেই তাদেরকে বলবো যদি মনে করেন বের করতে পারবেন তবেই কিন্তু এই ইডব্লিউএস দেবেন, কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকের অসুবিধায় পড়েছেন। সুতরাং এখানে যেন কেউ অসুবিধা না পড়ে সেই জন্য আমি এই গাইডলাইনটা দিয়ে দিচ্ছি। যদি মনে করেন আপনার ইডব্লিউএস সার্টিফিকেট বের করা নেই, বের করতে পারবেন না, তাহলে কিন্তু ইডব্লিউএস কোটাতে যাবেন না, তাহলে জেনারেল হিসাবেই আপনি অ্যাপ্লাই করুন, তাতে অনেক লাভ হবে। আচ্ছা, এই যে পেমেন্ট করা যাবে এই পেমেন্টটা কিন্তু নেট ব্যাংকিং এ করা যাবে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে করা যাবে বা ইউপিআই দিয়েও করা যাবে। নেক্সট এখানে যেটি বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট অলসো আপলোড ফলোইং স্ক্যান কপি কালার স্ক্যান করলে কালারে স্ক্যান হবে এবং স্ক্যান করলে কালার অরিজিনালের মতোই হবে অফ দেয়ার অরিজিনাল ডকুমেন্ট, সেটা জেপিজি বা জেপিগ ফরম্যাটে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড আনলেস রিকোয়ার্ড ডকুমেন্টস আর আপলোডেড। যদি ডকুমেন্ট আপলোড না করা হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। কি কি লাগবে? অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন অথবা বার্থ সার্টিফিকেট অর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ, এটা ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য লাগবে।
অ্যাডমিট কার্ড অথবা, দুটোই লাগবে না কিন্তু, একটা মার্কশিট অফ সেকেন্ডারি ক্লাস 10 এর এক্সামিনেশনের, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি 10+2 এক্সামিনেশন, এগুলো কিন্তু বোথ সাইড বলা নেই, এগুলো বোথ সাইড বলবে। ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট A1, A2 বা B, যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের সময় 31 ডিসেম্বর 2023 পরে যে কোনো ডেটে যারা A1, A2 বা B ফরম্যাটে কালেকশন করে রেখেছেন হবে। যারা A1, A2 বা B ফরম্যাটে কালেকশন করতে পারেননি, যদি ই ডিস্ট্রিক্ট থেকে কালেকশন করা থাকে সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড হবে। এখানে অনলি অ্যাজ পার গাইডলাইন অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ক্লিক হ্যাড টু ডাউনলোড প্রোফর্মা, এখানে ক্লিক করলে আপনারা প্রোফর্মা ডাউনলোড হয়ে যাবে। রিজার্ভেশন ক্যাটাগরি বলেছে সার্টিফিকেট wherever applicable, যার যা আছে, যার SC ST যে সার্টিফিকেট, সে সার্টিফিকেটও ইয়ে করতে হবে, এখানে আপলোড করতে হবে। আর ডোমিসাইল সার্টিফিকেট তো আপলোড করতে হচ্ছে, আর আধার কার্ড আপলোড করতে হবে। রিজার্ভেশন পলিসি যেটা আছে বলেছে রিজার্ভেশন অফ ইউনিভার্সিটি সিটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রুলস যা আছে সেই অনুযায়ী। In case of proforma B or e-district domicile of the parent is furnished, it is required to produce any two of the following original ID proof. কি বলা যায়? ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট। এইখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সঙ্গে কিছু ভ্যারিয়েশন আছে। এখানে বলা হয়েছে যদি প্রোফর্মা বি হয় অথবা ই ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ বের করে থাকে, সেই ক্ষেত্রে বলা হয়েছে ইট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস এনি টু অফ দ্য ফলোইং অরিজিনাল আইডি, অর্থাৎ ই ডিস্ট্রিক্টে হোক বা বি ফরম্যাটে হোক, সার্টিফিকেট যদি থাকে তার সঙ্গে পিতা বা মাতার দুটো অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে হবে অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং। এখানে বলেছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, এর মধ্যে যে কোনো দুটো of the concerned parent during the stage of document verification where the said ID card show that the residential address is in West Bengal. Declaration of curbing the means এখানে of ragging must be given along in prescribed format at the time of admission. অ্যাডমিশনের সময় অ্যান্টি র্যাগিং এর একটা এফিডেভিট কিন্তু দিতে হবে। অনলি সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ডাজ নট কনস্টিটিউট এ রাইট অফ অ্যাডমিশন। বলছে অনলাইনে অ্যাপ্লিকেশন করলাম মানে আমি অ্যাডমিশন ভর্তি হয়ে যাব, এটা কিন্তু নয়। সিট রিজার্ভ এস সি ক্যান্ডিডেট ইফ আনফিল্ড উইল বি ফিল্ড বাই দ্য এসটি ক্যান্ডিডেট অ্যান্ড ভাইস ভার্সা। যদি এসসির সিট খালি থাকে, যদি তাহলে এসটি ক্যান্ডিডেট দিয়ে ফুলফিল হবে, বা এসটি খালি থাকলে এসসি দিয়ে ফুলফিল হবে। লাইকওয়াইজ সিটস রিজার্ভ ফর ওবিসি এ ক্যান্ডিডেটস ইজ আনফিল্ড উইল বি ফিল্ড বাই দ্য ওবিসি বি ক্যান্ডিডেট, এটা ভাইস ভার্সা হবে। ইউনিভার্সিটি রিজার্ভস দ্য রাইট টু ইনক্রিজ ডিক্রিজ দ্য নাম্বার অফ সিটস উইদাউট অ্যাসাইনিং এনি রিজন দেয়ার, কোনো কারণ নির্দেশ না করেই তারা হচ্ছে সিট কমাতে বা বাড়াতে পারে, এটা ইউনিভার্সিটি রাইট রিজার্ভ করেছে। ইন কেস অফ এনি ডিসপিউট, কোনো যদি ডিসপিউট হয়ে যায় বলছে দ্য ডিসিশন অফ দ্য অ্যাডমিশন কমিটি শ্যাল বি ফুল অ্যান্ড ফাইনাল। কোনো ডিসপিউট হলেও ওদের যে অ্যাডমিশন কমিটি তারা যা ডিসিশন হবে সেটাই ফাইনাল। এই হলো টোটাল নোটিশ। তাহলে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করবে, যেখানে যেখানে ক্লিক করলাম ডকুমেন্টটা ডাউনলোড করে নেবে, ডকুমেন্ট যা যা থাকে আপলোড করতে হবে, সেগুলো স্ক্যান করে সাইজ করে রেডি করে রাখতে হবে। এখানে কিন্তু কোনো সাইজের উল্লেখ করে দেওয়া নেই, অর্থাৎ জেপিজি জেপিএগ ফরম্যাট যেটা বলেছে সেগুলো সাইজের কোনো উল্লেখ নেই। সাধারণত জেপিজি জেপিএগ ফরম্যাট যেগুলো বলেছে সেগুলো থাকে সাধারণত 500 কেবির মধ্যে থাকে। সুতরাং 500 কেবির থেকে নিচে 200, 250, 300 কেবির মধ্যে করতে পারলে সব থেকে ভালো হবে। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল ফিশারি সায়েন্সের পক্ষ থেকে যে ব্যাচেলর অফ ফিশারি সায়েন্সের যে কোর্সের জন্য নোটিফিকেশন হয়ে গেছে সেটা তোমাদের জন্য রাখলাম। আশা করছি তোমরা বিস্তারিত ব্যাপারটা বুঝতে পেরে গেছো। আর তোমরা আজকে নতুন যারা দেখছো আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, এডু হেল্প গ্রুপ দুর্গাপুর লিখলে ওখানে পেয়ে যাবে। আর আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবে falguni_মুখোপাধ্যায়। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার রয়েছে, প্রয়োজনে তোমরা কল করতে পারবে এবং হোয়াটসঅ্যাপ করতে পারবে। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার হচ্ছে 9474187519। তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিও এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকবে, অপেক্ষা করবে আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।